পরাজিত 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 দেবী যুদ্ধে আজ আমি সম্পূর্ণ পরাজিত। আমি ভাবতেই পারছি না এত শক্তি কোথায় পেল অঙ্কুশ চৌধুরী, কোথা থেকে আসছে এত বেশি, এত মানুষ এতদিন কোথায় ছিল? রাইফেলধারী পুলিশকে স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে রেখে ধান তুলে নিয়ে গেল। ওরা ওরা কারা? বিপ্লবী ভৃগুর তীব্র প্রভাতে ঘুমন্ত গণদেবতা ঘুম ভেঙে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণুকে ডেকে বললেন, আমি তোমাকে দিলাম পালন করবার ভার, তুমি কিনা ঘুমাচ্ছ? বিষ্ণু বললেন, কি করিছেন? কন্ট্রোলে চাল পাইনি। ব্রহ্মা বললেন, কন্ট্রোল মানে কি? জোটা খারাপ রেলেন মহাকাল সিং। তিনি বললেন, কন্ট্রোল মানে ওই কালোর বাজারের খিড়কির দরজা। ব্রহ্মা তখন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, মহাকাল সিং চাপতে দিয়ে বললেন, ডোন্ট ফিয়ার মিস্টার ব্রহ্মা। ওই ধনকুবেরদের সাহায্য করতে আমি আমার মহাকাল শিবকে এখানে পাঠাচ্ছি। থামতে বাধ্য, কারণ ওই জনতা এক্সপ্রেস আন্দোলন স্টেশনে এসে দাঁড়িয়ে গেছে। আমি পড়েছি আজকের কাগজ, কিন্তু কিন্তু লিখেছে জানো গো? কি গো, কি লিখেছে জানো তোমরা? জানো না? অর্ধেক নিচে কথা লিখেছে। কারণ চোখের সামনে মারা গেল 100 জন। খবরের কাগজে খবর বেরোলো, ট্রেনে কাটা পড়িয়া 100 জন। খবরে বিষক্রিয়া, বিষাক্ত খাবার খেয়ে ভারতবর্ষের মানুষ মরে গেল 5000। কিন্তু খবরের কাগজে খবর বেরোলো খাবে বিশ্ব। আমি কারো গুপ্তচর নই, আমি সম্পদের সব পৃথিবীর পৃষ্ঠ জুড়ে নিরপেক্ষ রেখা থেকে বিষম রেখা পর্যন্ত আসতে মনে করেছো কি সারা তোমরা চাপকে দেবে না? দাদা আমরা পারবে না গো, দাদা পারবে না। আমি তাদের ওই বিপ্লবের জাদু বুঝে না করে পর্যন্ত আমার কথা তো শুনতেই হবে। আমি তাদের আচ্ছা করে পর্যন্ত চাপকে দেব। যেমন করে হোক সন্ধান করবো অঙ্কুশ চৌধুরীর কথায়। আমি জানি স্যার, আমি জানি। বলেন কি মিস্টার রায়? স্ত্রীর সঙ্গে অভিনয় করে স্ত্রী আমাকে গোপন আড্ডাটা বলে দিয়েছে। কোথায় ওদের গোপন আড্ডা? এই যে সব দেখা
হাউ স্ট্রেঞ্জ! এত কাছে ওদের ঘাঁটি, অথচ অথচ আমরা একবার ভাবতে পারিনি। এই টেস্টি সাহেবকে চিঠিখানা দিয়ে দাও, আমি একটু যাচ্ছি। কাহার পরে আগুন ধরিয়ে দিয়ে ওদের বিপ্লবের স্বপ্ন আমি চিরকালের জন্য ঘুচিয়ে দিতে। এক মিনিট বন্ধ করো, দেখো ওরা কোন দিকে যায়। কেন কোথায় গ্রুপ নাম্বার 3 তোমরা ফাঁসে ঢুকে পড়ো, দেখো ওদের স্কাউটার ধরে কিনা। এখানে লাখো লাখো আছে, তাদেরকে বলি এই চন্দন কাহার মোড়ার আগে তাদের দিকে জানানো গেল লাখো লাখো আসছে। তবুও মুখ খুলবে না। দেখি দেখি বেশি করতে হবে না, বুঝেছো? আরে চন্দ্র যখন মারা গেছে একটু সময় তো আমি কিছু জানি না। আশ্চর্যকাণ্ড, তবুও মুখ খুলবে না। দেখি ওই সদানি মুখ খুলে কিনা। ও মুখ যখন খুলবে না, তুমি এক কাজ করো, ওকে উলঙ্গ করে দাও। আমি ওদিকটা দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আপনি যান। ওই বুদ্ধাদের কাছ থেকে তোকে বলে দিতে পারলাম না। তোর ওই মর্মভেদী আর্তনাদ আমাকে সব কিছু ভুলিয়ে পুলিশের কাছে পৌঁছে দিল। কাঁদিস না ঝুমলি, কাঁদিস না। এই শোষক শক্তির কাছে কোনোদিন মাথা নত করিস না। Just hold your tongue, Mr. Pakrasi. একটা অঙ্কুশকে কয়েক করে তোমরা কিছুই বলতে পারো না। ভারতবর্ষের থেকে লক্ষ লক্ষ অঙ্কুশের আবাদ হয়ে গেছে, তারা কোনোদিন তারা অত্যাচার সহ্য করবে না। বুদ্ধাদের অবস্থায় ফসিল ধ্বংস প্রায়, তাই তোমরা কিছুই করতে পারবে না। তারা বন্ধু, তারা মধ্যবিত্ত, তারা ভূমিরাজ প্রথার পিঞ্জর মুক্ত নির্যাতিত কিষান, রক্তের
হবে